হজ মুসলমানের জীবনে আবেগ, আনন্দ ও গৌরবের বিষয়। তাই যুগে যুগে হাজিরা তাদের প্রেমময় হজ যাত্রাকে নানাভাবে স্মরণীয় রাখার চেষ্টা করেছেন। পৃথিবীর বিখ্যাত প্রায় সব ভাষায় হজের সফরনামা পাওয়া যায়। এই ভিডিওতে তেমন 10টি বিশ্ব সমাদৃত আরবি সফরনামার পরিচয় তুলে ধরা হলো। 1. মুহাম্মদ ইবনে জুবায়েরের লেখা রিহলাতু ইবনে জুবায়ের। মুহাম্মদ ইবনে জুবায়ের ছিলেন মুসলিম স্পেনের বিখ্যাত পর্যটক, সমাজতাত্ত্বিক ও ইতিহাসবিদ। তিনি 578 হিজরি মোতাবেক 1183 খ্রিস্টাব্দে হজ করেন। তিনি 580 হিজরিতে তার বিখ্যাত ভ্রমণ কাহিনী রিহলাতু ইবনে জুবায়ের রচনা করেন। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। এটি হজের প্রাচীন সফরনামা ও ঐতিহাসিক দলিলগুলোর অন্যতম। এই বইয়ে লেখক যাত্রাপথের বিভিন্ন জনপদ, শহর ও শাসক, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং মক্কা মদিনার নিখুঁত বিবরণ তুলে ধরেন। 2. ইবনে রুশাইদ আল ফিহরির লেখা রিহলায়ে ইবনে রুশাইদ আল ফিহরি। মরক্কোর বিখ্যাত আলেম ও পণ্ডিত ইবনে রুশাইদ আল ফিহরি 684 হিজরি মোতাবেক 1285 খ্রিস্টাব্দে হজে যান। হজের এই সফরকে তিনি ইলমে দ্বীন, বিশেষত হাদিস শাস্ত্রের জ্ঞানার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করেন। ফলে যাত্রাপথের বিভিন্ন শহরে বিরতি দেন এবং আলেম ও মুহাদ্দিসদের সান্নিধ্য গ্রহণ করেন। হজ থেকে ফিরে তিনি হজ যাত্রার বিবরণ তুলে ধরেন এই বইয়ে। 3. কাশিম বিন ইউসুফ আস-সিবতির লেখা মুস্তাফাদুর রিহলাতি ওয়াল ইকতিরাব। কাশিম বিন ইউসুফ আস-সিবতি ছিলেন উত্তর আফ্রিকা ও মুসলিম স্পেনের একজন বিখ্যাত পর্যটক ও ভূগোলবিদ। তিনি আনুমানিক 690 হিজরিতে হজ করেন এবং হজ সফরের বর্ণনা দিয়ে মুস্তাফাদুর রিহলাতি ওয়াল ইকতিরাব নামক বই লেখেন। বইয়ে যাত্রাপথের বিভিন্ন জনপদ, শহর ও মানুষের বিবরণ পাওয়া যায়। বইয়ে ভ্রমণের কষ্ট, বিচ্ছেদ, দূরত্ব ও মক্কা মদিনার প্রতি আবেগ, ভালোবাসা ইত্যাদি বিষয়ে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো সহজ, সাবলীল ও আবেগপূর্ণ ভাষায় তুলে ধরা হয়। 4. ইবনে বতুতার লেখা তুহফাতুন নাজ্জার। বিশ্ববিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতার জন্ম মরক্কোয়। তিনি এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল ভ্রমণ করেন। তবে অনেকেই জানেন না যে হজের সফর থেকে ইবনে বতুতা বিশ্ব ভ্রমণের অনুপ্রেরণা পেয়েছিলেন। ইবনে বতুতা জীবনে একাধিকবার হজ করেছেন। তিনি 726 হিজরি মোতাবেক 1326 হিজরিতে প্রথম হজ করেন। তিনি তার বিখ্যাত ভ্রমণ কাহিনী তুহফাতুন নাজ্জার ফি গারাইবিল আমসার ওয়া আজাইবিল আসফার বইয়ে হজ যাত্রার বিবরণ দিয়েছেন। আনুমানিক 756 হিজরিতে তার এই বই লেখা হয়। 5. আবু সালিম আবদুল্লাহ বিন মোহাম্মদ আইয়াশির লেখা রিহলাতুল আইয়াশি। আবু সালিম আবদুল্লাহ বিন মোহাম্মদ আইয়াশি ছিলেন উত্তর আফ্রিকার একজন বিখ্যাত পর্যটক ও ফকিহ। তিনি 1072 হিজরি মোতাবেক 1661 খ্রিস্টাব্দে হজ করেন। হজ থেকে ফিরে তিনি একটি সমৃদ্ধ সফরনামা লেখেন। এতে তৎকালীন হজ ব্যবস্থাপনা ও অবকাঠামোর বিবরণ পাওয়া যায়। এতে তিনি হজের পথগুলো, মঞ্জিল, দূরত্ব, হজ কাফেলার ধরন, বৈশিষ্ট্য, মক্কা মদিনার সমকালীন পরিবেশের নিখুঁত বর্ণনা দিয়েছেন। এই বইকে উত্তর আফ্রিকা থেকে হজে গমন পথগুলোর ঐতিহাসিক দলিল মনে করা হয়। 6. ডক্টর মুহাম্মদ হুসাইন হাইকলের লেখা ফি মানজিলিল উহি। বিখ্যাত আরবি কবি ও সাহিত্যিক ডক্টর মুহাম্মদ হুসাইন হাইকল 1354 হিজরিতে হজ করেন। নিজের হজের অভিজ্ঞতা তুলে ধরে লেখেন ফি মানজিলিল উহি। 7. আয়েশা আব্দুর রহমানের লেখা আরদুল মুজিজাতি। সুপ্রসিদ্ধ লেখক, সাহিত্যিক, সম্পাদক ও গবেষক আয়েশা আব্দুর রহমান, যিনি বিন্তুস সাতি নামে পরিচিত ছিলেন। 1392 হিজরিতে হজ করেন তিনি। হজের সফরের বিবরণ দিয়ে লেখেন আরদুল মুজিজাতি ওয়া লিকাই তারিখি। 8. মুহাম্মদ লাবিব বাত্তানির লেখা আল রিহলাতুল হিজাজিয়া।
মিশরীয় পর্যটক ও ঐতিহাসিক মোহাম্মদ লাবিবি বাত্তানি 1932 হিজরিতে খেদিব দ্বিতীয় আব্বাস হিলমির সফরসঙ্গী হিসেবে হজ করেন। হজ থেকে ফিরে রচনা করেন তার অনবদ্য গদ্য আল রিহলাতুল হিজাজিয়া। এটাকে লেখকের শ্রেষ্ঠ রচনা মনে করা হয়। 9. ইব্রাহিম রাফআত পাশার লেখা মিরাতুল হারামাইন। মিশরের পদস্থ কর্মকর্তা ইব্রাহিম রাফাত পাশা 1318 হিজরিতে হজ করার পর লেখেন মিরাতুল হারামাইন নামক বিখ্যাত বইটি। 10. মোহাম্মদ রশিদ রেজার লেখা রিহলাতুল হিজাজ। আরব বিশ্বের সুপরিচিত লেখক, সাহিত্যিক, গবেষক ও চিন্তাবিদ মোহাম্মদ রশিদ রেজার বিখ্যাত সফরনামা রিহলাতুল হিজাজ। তিনি 1334 হিজরিতে হজ করার পর এই বই লেখেন।